ব্যস্ত কথাটা সব জায়গায় উচ্চারণ করবেন না। নিজের ভুলটা স্বীকার করবেন যে আমি ভুল করলাম, তোমার সাথে যোগাযোগ রাখতে পারি না, রাখা দরকার, আসলে আমার ভুল, মাফ করে দিও, ক্ষমা করে দিও। না, নিজের ভুল স্বীকার করতে প্রস্তুত না, আমি ব্যস্ত। বাহ বাবা, তা কত ব্যস্ত সে। দুনিয়াতে মরার আগে তো কারো সুযোগ হয় না, আসলে মরার আগে কারো সুযোগ হয় না। আল্লাহু আকবার। ভাই ভাইকে ফোন করে বলে আমার তো সুযোগ নাই, যোগাযোগ রাখার সুযোগ নেই। কি ইবাদতের কথা বলবেন, সমাজ সামাজিকতা, এক্ষেত্রেও মানুষ এখন সুযোগ পায় না, এত ব্যস্ত এত ব্যস্ত, সুযোগ নাই। তো হসপিটালের বেডে শুয়ে গেলে পরে বোঝা যায় যে সুযোগ কোত্থেকে আসে। এর আগে আর কোনো সুযোগ থাকে না। নিকট আত্মীয় ফোন দিলে বলে যে আমার তো সুযোগ নাই, ব্যস্ত থাকি, জানোই তো কত ব্যস্ত। আহা, কত ব্যস্ত। আমার কাছে মনে হয় কোন সন্তানকে যদি জিজ্ঞেস করা হয় তোমার বাবার নাম কি, বলে ভুলে গেছি। কোন সন্তানকে যদি জিজ্ঞেস করা হয় তোমার বাবার নাম কি, বলে বাবার নাম কি ভুলে গেছি। তো এটা যেমন কুলাঙ্গার সন্তান, বলে কোন নিকট আত্মীয় বা ঘনিষ্ঠ বন্ধুর সাথে চাকরির ব্যস্ততা দেখানো, কাজের ব্যস্ততা দেখানো, ব্যবসার ব্যস্ততা দেখানো, এরকম কুলাঙ্গারগিরি আর কিছুই না। দুনিয়াতে ব্যস্ত নাই কে? একজন রিকশাওয়ালাও ব্যস্ত, সবাই ব্যস্ত। ব্যস্ত কে না? ব্যস্ত কথাটা সব জায়গায় উচ্চারণ করবেন না। নিজের ভুলটা স্বীকার করবেন যে আমি ভুল করলাম, তোমার সাথে যোগাযোগ রাখতে পারি না, রাখা দরকার, আসলে আমার ভুল, মাফ করে দিও, ক্ষমা করে দিও। না, নিজের ভুল স্বীকার করতে প্রস্তুত না, আমি ব্যস্ত। বাহ বাবা, তা কত ব্যস্ত সে। ব্যস্ততার শেষ নাই। আপন ভাই আপন ভাইকে ব্যস্ততা দেখায়, ছি, তার চাইতে নিকৃষ্ট আর কে হতে পারে। বাবাকে ব্যস্ততা দেখায়, সন্তানকে ব্যস্ততা দেখায়। তুমি ফ্রি হইবা কখন? তোমার ব্যস্ততা শেষ হবে কখন? কবরের মাটি যতক্ষণ তোমার মুখে না পড়বে ততক্ষণ তুমি ফ্রি হতে পারবা না। তোমার ব্যস্ততা কাটবে না, তোমার ব্যস্ততা শেষ হবে না। এই জন্যে একটু পজিটিভলি চিন্তা করা যে আমি চলছি কোথায়, কিভাবে চলছি। দুনিয়াতে আমার এই কাজগুলো ছাড়াও কি অন্য কোনো কাজ আছে না? নাই।